প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি দৈনিক পরিবার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব রেজাউল হাসান আমির। অতি দ্রুত একটা নির্বাচিত সরকারকে যেন এই বাংলাদেশের পরিচালনার দায়িত্বে আসে, তার জন্য আপনারা চেষ্টা নিন। অন্তর্বর্তী সরকার প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনো সেই রোড ম্যাপ, নির্বাচনের রোড ম্যাপ তাদের থাকা আমরা ঘোষণা এখন শুনতে পাই না। কিন্তু এদেশের জনগণ অধীর আগ্রহ অপেক্ষা করছে কবে আপনারা নির্বাচনের রোড ম্যাপ গ্রহণ করবেন। ওই জেনজিদের কতটা গভীরতা আছে, যারা সকালে স্ট্যাটাস দিয়ে বিকালে সন্ধ্যায় 1 ঘন্টা 2 ঘন্টা যাবত উদ্র করে। আমরা কি তাদের হাতে জিম্মি হওয়ার জন্য এই অর্জন করেছি স্বাধীনতা? দ্বিতীয় বলেন তৃতীয় স্বাধীনতা। মোজাম্মেল হক সাহেব বললেন পুলিশের ফ্যাসিস্ট তো আছেই, বগুড়া থেকে যশোরে গেছে, এই জন্যে হয়তোবা আইন শৃঙ্খলা কন্ট্রোল করা যাচ্ছে না, মদ কন্ট্রোল করা যাচ্ছে না, তারা বেঈমানি বিশ্বাস করে। বন্ধু মোজাম্মেল, তাহলে জিয়াউর রহমানের সময় কয়টা পুলিশ ছিল? 1 ডিভিশন সেনা ছিল। তাহলে সেই লোকটা কত বড় বুকের পাটা, কত বড় দূরদর্শী। সে রাতারাতি ক্ষমতা নিয়ে চালের দাম, যারা চাল কিনেনি তারা এটা বুঝবে না ভাই, নতুনদের বলতে হবে। 10 টাকার চাল 2.5 টাকা 2 টাকাতে নেমে এসছে। কারণ আমি তখনও চালের কেতা ছিলাম, আমি আজকে চালের আজকে 85 টাকায় চাল। তাহলে মুজিবের শাসন প্রশাসন সবই তো ছিল। শাসন প্রশাসন থাকা সত্ত্বেও যদি তোমার যোগ্যতা থাকে, যদি তোমার দেশপ্রেম থাকে, তোমার সফলতা অনিবার্য। 1 বছরে কিন্তু এই দেশের উন্নয়নে, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো ভূমিকা এই সরকারের নাই। এটা সম্পূর্ণ ব্যর্থ সরকার। রাষ্ট্র কাঠামো এখানে আবার পুনরায় স্থাপন করতে হবে, যে জন্য শত শত মানুষ 3 আগস্টে যদি এই আর্মিরা যদি জনগণের পক্ষে না দাঁড়াতেন, তাহলে আমাদের ব্লাড শেড আর কতটা হতেন এটা আপনারা চিন্তা করতে পারবেন না। 3 তারিখে আমরা নির্বাহীতে বসছিলাম। 3 তারিখে আমাদের একটা অল ওভার দি কান্ট্রি একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামটা আমরা যখন খোঁজ নিলাম সন্ধ্যায় বসে, যখন যে কী পরিমাণের বাস্তবায়নটা এটা হলো, এই বাস্তবায়ন এটা যতটা পেলাম তত দেখলাম যে এখন 100% সাকসেসফুলি এগুলো আমরা করতে পারিনি, মানে জায়গাতে হলো না। সেইটাতেই আমরা চিন্তা ভাবনা করলাম যে যদি আজকের প্রোগ্রাম এই হয়ে থাকে, তাহলে 6 তারিখের প্রোগ্রাম কীভাবে বাস্তবায়ন হয়ে যেতে পারে। এটা তো ছাত্র জনতার নামে যারা দল গঠন করে ক্ষমতায় যেতে চায়, ইতিমধ্যে যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ উত্থাপিত, তাদের জন্য আমরা কি করব? বড় বড় কথা বলেন, জনগণ ভেবেছিল এই ছাত্ররা আমাদের সোনার টুকরা, এরা ইমানদার। সেই ইমানদারটা যখন বেঈমানদারের মতো পুলিশের হাতে ধরা পড়ছে, কোনো কথা নাই, বলছে দায় স্বীকার করছে। গতকাল একজন দায় স্বীকার করেছে, আমি 10 লক্ষ টাকা টাকা পেয়েছিলাম। কাজে এই ছাত্র আন্দোলন মানে লোহাতুর কোনো দৃষ্টিভঙ্গ নয়। দলের রাজনীতিতে শুধু তাই না, সাংবাদিকরাও অনেকে নির্যাতিত হয়েছেন। এটা 17 বছর ধরে মানুষের আকাঙ্ক্ষা ছিল যে শেখ হাসিনা কবে যাবে, অথবা এমন কিছু জড়িত আছে যে প্রকাশ করলে কারো মাথা কাটা যাবে। ভারতের কাছে দায়বদ্ধ হতে হবে। তাদেরকে আমরা সমর্থন দিব এবং তাদের পক্ষে আমরা আমাদের বিরোধী শক্তিটা পরিচালিত করবো। এই হোক আজকের শপথ। তেল বাস গিরি করার জন্য আর কি, তারা যদি ইউনিয়ন লিডার আছে, আমি তাকে অনুরোধ করবো যে ইউনিয়নে আপনি এই জিনিসটা তুলে ধরবেন। কেন? আরো একজন একান্ত সচিব, তাদের তো 6-7 মাসের ভিতরে তারা 300 কোটি টাকা কামাই করছে। এটা সম্পূর্ণ খবর বের হয়নি, যার ফলে শেখ হাসিনা এবং তার দোসররা মহিলা হাসিনা যেন 6 তারিখ কেন্দ্রিক ব্লকেট তৈরি করতে না পারে। রেজাউল হক বাবু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আগামীতে এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন দয়া করে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বগুড়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক ইনকিলাব পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি জনাব মহসিন আলী রাজু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শ্বশুরের মাহবুব আলী খান, রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান, আপনি জানেন যে পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছরই আমরা জন্মদিন এবং মৃত্যু দিবস পালন করি। তো ওনার জন্য মিলাদ হবে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে আগামীকাল বা জোহর। আপনারা সবাই আসবেন এবং তার ওই রিপোর্টগুলো করবেন এবং তার জন্য দোয়া খায়ের করবেন।
সেই সাথে আমাদের অন্ধ হাফেজিয়া মাদ্রাসাতেও হবে এবং বাগবাড়িতেও হবে। যত অপরাধ করেছে সকলের জন্য আমরা আল্লাহর তৌফিক করে তোমার কাছে আল্লাহ গুনাহ বোঝা মাথায় নিয়ে আসামের মতো হাত তুলেছি। দয়া করে আমাদের সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ। এই দুনিয়া থেকে তোমার কাছে চলে যাওয়ার মুহূর্তে তোমার প্রিয় বান্দা হিসেবে তোমার আল্লাহ আল্লাহ এই সম্মানিত হওয়ার জন্য বাংলাদেশ আওয়াজ বিরুদ্ধ জনতা শিশু মরিনা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك خلقتنا ونعبد وبارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد